তার পাশাপাশি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং সেই গুরুত্বপূর্ণ দিনে যে গুরুত্বপূর্ণ খবর অর্থাৎ ইন্ডিয়া জোটের বৈঠক, সেই বৈঠকের দিকেও আমাদের নজর থাকবে। কারণ আজকের এই ইন্ডিয়া জোটের যে বৈঠক, প্রায় ৩.৫ মাস পর এই বৈঠক হতে চলেছে। এর আগে মুম্বাইয়ে হয়েছিল এবং এই প্রথমবার দিল্লিতে এই বৈঠক হচ্ছে, যেখানে অবিজেপি যে দল তারা একজোট হতে চলেছে। ২৪-এর লোকসভা নির্বাচন এই মুহূর্তে পাখির চোখ, সেই ২৪-এর নির্বাচনকে সামনে রেখেই আজকের এই যে বৈঠক, সেই বৈঠকে আসন সমঝোতা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই ক্ষেত্রেই এই আসন সমঝোতার ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হয় আজকের এই ইন্ডিয়া জোটের বৈঠকে, সেদিকে তো আমাদের নজর রয়েছে। এই বৈঠকে যোগ দেবে ২৭টি বিরোধী দল এবং এই যে বৈঠক হবে আজকে সেই দিল্লিতেই ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক করা হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেছেন। অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে নীতিশ কুমার, সীতারাম ইয়েচুরি তারাও সেখানে উপস্থিত থাকবেন আজকের এই বৈঠকে। এবং এই যে বৈঠক, সেক্ষেত্রে ২৪-এর নির্বাচনকে সামনে রেখে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আসন সমঝোতা খুব বড় একটা বিষয় এবং সেই আসন সমঝোতার ক্ষেত্রে যেমনটা এর আগে আমরা দেখেছিলাম যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অবিজেপি শাসিত যে সমস্ত রাজ্য রয়েছে বা বাকি যে রাজ্য রয়েছে, সেখানে যে আঞ্চলিক দলগুলো যত বেশি শক্তিশালী তাদেরকে সেখানে গুরুত্বপূর্ণ দেওয়া হবে। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছে আমাদের সঙ্গে। সুচন্দ্রিমা, আজকে দিল্লিতে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক, যেখানে বিরোধী দল তারা আবারও এই বৈঠকে বসছেন এবং আসন সমঝোতা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই নিয়ে আজকে আলোচনা হতে পারে, কি জানা যাচ্ছে? পর মুম্বাইতে অগস্টে সেই লাস্ট বৈঠকের পর কিন্তু ৫ রাজ্যের নির্বাচনে ব্যস্ততা ছিল। জাতীয় কংগ্রেস তারা নিজেরা আসন সমঝোতা নিয়ে পরের বৈঠকে আলোচনা হবে এই বার্তা দিয়ে রেখেছিলেন যে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে কি ফলাফল আসতে চলেছে। কংগ্রেস যথেষ্ট আশাবাদী ছিল যে ৫টার মধ্যে ৫টাতেই তারা জয়যুক্ত হবেন, কি ৪টেতে তারা জয়যুক্ত হবেন। এমন একটা আবহের মধ্যে প্রত্যেকটি বিরোধী দল যারা ইন্ডিয়া জোটের বৈঠকে ছিল আছে এখনো, তারা কিন্তু অনেকটা অপেক্ষার জায়গায় মানে বসেছিলেন যে কবে এই বৈঠক হবে এবং আসন সমঝোতা হবে। কারণ লোকসভা ভোটের আর বেশি খুব দেরি নেই, সেখানে আসন সমঝোতাটা এখনো এই জোটের মধ্যে বেরিয়ে আসেনি। এটা যেমন একটা পয়েন্ট, ঠিক তেমন ভাবেই কর্মসূচি তারা একসঙ্গে এখনো পর্যন্ত স্থির করে উঠতে পারেননি যে কমন মিনিমাম কর্মসূচি কি হবে। অর্থাৎ কোথাও যে ৫ রাজ্যের নির্বাচন এই জোটের একটা অংশকে প্রভাবিত করেছিল, এটা অস্বীকার করলে চলবে না। কারণ ভোপালে একটি সমন্বয় কমিটি স্থির হওয়ার পর ভোপালে একটি সভা করার আয়োজন করার কথা ঘোষণা করা হয়, কিন্তু তারপরেই যখন মধ্যপ্রদেশের ওই ৫ রাজ্যের মধ্যে নির্বাচনে মধ্যপ্রদেশে কংগ্রেস শিবির তাতে বেঁকে বসে, তাতে কিন্তু অনেকটা বেসুরো দেখা যায় অনেক নেতৃত্বকে। তারপর সেই বৈঠক সভা ক্যান্সেল হয়ে যায় এবং বলা হয় যে নির্বাচনের পরে বসা হবে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে। সেই মতো আজকে এই চতুর্থ বৈঠক হতে চলেছে। তৃণমূল কংগ্রেস যথেষ্ট আশাবাদী, তারা কংগ্রেসের সঙ্গে বামেদের সঙ্গে আলোচনায় আসতে প্রস্তুত আসন ভাগাভাগি নিয়ে। তাই আজ যদি আসন ভাগাভাগি নিয়ে কোনো সিদ্ধান্ত স্থির হয় এবং সেখানে তৃণমূল কংগ্রেসের একটা সদর্থক ভূমিকা, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংবাদিক বৈঠকে একটা ইঙ্গিত দিয়েছেন ইতিবাচক, যে তিনি আলোচনায় করতে প্রস্তুত। সেখানে কংগ্রেস কতটা নমনীয় সুর নিয়ে এই আলোচনায় আসে সেটাই দেখার। একেবারে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।